যখন যেতে নিবে সোনালী আর মিলি নিশানের সামনে আসে আর বলে, নিশান স্যার, আমি হচ্ছি রাধিকার টিমের ম্যানেজার। আমরা রাধিকাকে দেখার জন্য হসপিটালে যেতে চাই। নিশান কোনো কিছু না ভেবে তাদের দুইজনকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর সে অনুরাগকে বলে একটি গাড়ির ব্যবস্থা করে দিতে এবং সরাসরি হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলা শুরু করে দেয় এবং ডাক্তারের কাছে শুনতে পারে রাধিকার আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি যতটা তারা ভেবেছিল। কিন্তু এখন রাধিকার বিশ্রামের সময়, তাই তারা কেউ তাকে আর বিরক্ত করে না। পরের দিন যখন রাধিকা সকালে ঘুম থেকে ওঠে তখন নিশান হসপিটালের বেডের সামনে রাধিকাকে বলে, ভাবি আপনি উঠে পড়ছেন, আপনার এখন কেমন ফিল হইতাছে? সবকিছু ঠিকঠাক? আরে নিশান, তুমি এইখানে? এরপর নিশান রাধিকার সাথে গতকাল রাতে যা যা হয়েছিল সেগুলো খুলে বলে এবং তারপর নিশান রাধিকাকে বলে, ভাবি আপনার কোনো কিছু চিন্তা করার নাই। আমি গতকাল রাতে ওদের সবার অবস্থা খারাপ করে দিছি যারা আপনার এই অবস্থা করছে। এমনকি আমি তো সেই কুকুরটাকেও ছাড়ি নাই। ওইখানে নিশা নামের একটা মেয়েকে অনেক ধুলাইও দিছি। রাধিকা নিশানের কথা মনোযোগ দিয়ে শুনছিল এবং তার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে।